আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাতে হবে। 1 মিনিট সময় দিলাম, শেয়ার করে ফেলো। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। ক্লাসটা সব বন্ধুদেরকে তুমি অ্যাড করতে পারবা। এই ক্লাসটা দেখো যে, এবং সংখ্যা পদ্ধতি বা ফার্স্ট ইয়ার ফাইনাল আজকের ক্লাস থেকে হবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে বসো। কারণ হচ্ছে এই ক্লাসটা আসলে এতটাই ইম্পর্টেন্ট, মানে যেটার বোঝাতে পারবো না আর কি, মূল্যটা বোঝাতে পারবো না। তোমরা যাদের সংখ্যা পদ্ধতির বেসিক ক্লিয়ার আছে তারা ক্লাসটা অবশ্যই করবে। এখানে নো কম্প্রোমাইজ। ঠিক আছে, আমি একটু ক্লাসটা শেয়ার করতেছি, তোমরাও একটু শেয়ার করো কাইন্ডলি, সবাই যাতে ক্লাসটা করতে পারো। ঠিক আছে, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও সবাই ক্লাসটা শেয়ার করো। এবং সর্বোচ্চ পর্যায়ে আমি আমার অফলাইন বেসের যারা স্টুডেন্ট আছে, অনলাইন বেসের যারা স্টুডেন্ট আছে, সবাইকে আমি বলবো আজকের ক্লাসটা তোমরা সবাই নিজের টাইমলাইনে শেয়ার করবে। এটা আমার রিকোয়েস্ট সবার প্রতি, যাতে আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস কোয়ালিটি সম্পর্কে সব ফ্রেন্ডস একটু হলেও ধারণা পাই। ওকে, সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলেন সবাই। আহ, ঠিক আছে, একটু সবাই শেয়ার করেন, আমি তারপরে ক্লাসে শুরু করতে যাচ্ছি আর কি। সবাই খাতা কলম নাও, খাতা কলম নাও। ঠিক আছে, সবাই কি রেডি? শেয়ার যারা করছেন তারা একটু শেয়ার ডান লিখেন, আমি নামগুলো পড়বো। বিশেষ করে আমাদের অফলাইন বেসে সবাই শেয়ার করবে ক্লাসটা, আর অনলাইন বেসের তো সবাই শেয়ার করবে। তোমাদের নামগুলো আমি একটু পড়তে চাচ্ছি, যারা আমাদের স্টুডেন্ট। ওকে, সবাই একটু, আমি সবকিছু ওই ইয়ে করব, একটু জাস্ট সবাইকে বলবো সর্বশেষ বারে শেয়ার করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং সুন্দর ওয়েট করতেছো। ওকে, হুম, আচ্ছা এবার আমি একটু কমেন্ট গুলা পড়ি। কারা কারা শেয়ার ডান লিখেছো? হ্যাঁ, কারা কারা শেয়ার ডান লিখেছো? আসসালামু আলাইকুম। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লাস থেকে কেউ বের হবেন না যতক্ষণ পর্যন্ত ক্লাসটা নিয়ে ক্লাসে থাকবেন। যত প্রকার ব্যতিক্রম ম্যাথ আসার কথা সবগুলো সলভ করানো হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি শেয়ার ডান লিখছে রাফিয়া, থ্যাংক ইউ রাফিয়া। আব্দুর রহিম, থ্যাংক ইউ। আরো কে কে ডান লিখছে? আব্দুর রহমান, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করছে, এই যে সৌরভ, থ্যাংক ইউ। মনের থেকে দোয়া তোমাদের জন্য, যা তোমার কারণে যদি একটা স্টুডেন্টও আইসিটি অ্যাসিস্ট্যান্টের মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়, এটা আসলে লাভবান হবে। মাহমুদ শেয়ার ডান, থ্যাংক ইউ। সাইম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে কে আছে দেখি একটু কমেন্ট করেন তো। শেয়ার ডান, টাইম লাইন একটু শেয়ার করে দেন। আমাদের আহসান শেয়ার করছে, থ্যাংক ইউ আহসান। যারা যারা শেয়ার করছে, আমাদের অফলাইনে সবাই শেয়ার করবো, অফলাইন ব্যাচে সবাই শেয়ার করবো। আর বন্ধুদের একটু মেনশন করে দাও। আচ্ছা, আর শেয়ার ডান দুর্লভ, থ্যাংক ইউ। ওকে, ইভান রিয়াদ, থ্যাংক ইউ। এভরিওয়ান, ইমরান নাজির, থ্যাংক ইউ। ওকে ফাইন। জান্নাতুন নূর সামিয়া, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমরা যে শেয়ারটা করছো ক্লাসের, আজকের এটার প্রতিদান পাবা এই ক্লাসে, যে সর্বোচ্চ সেরা একটা ক্লাস হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। আমি শুরু করতেছি, তাইলে সবাই একবার ওকে লিখো। আচ্ছা, সবাই একবার ওকে লিখো। আমি ভয়েসটা একটু বড় করে কথা বলতেছি, প্রথম ইনিশিয়ালটা আমরা ছোট করে করলাম। খুবই এনার্জেটিক একটা ক্লাস হবে, শেষ পর্যন্ত ক্লাস থেকে থাকবা প্রত্যেকটা সিকিউর মেকানিজম থেকে শুরু করে এভরিথিং বুঝে নিশ্চিত 10টা নাম্বার নিশ্চিত করে আজকে ক্লাস থেকে বের হবো। ঠিক আছে, তাহলে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটাকে শেয়ার করে ফেলো। শেষবারের মতো আমরা আরেকবার একটু বলি, আজকে আমরা ক্লাস নিব সংখ্যা পদ্ধতির মেগা সিকিউ ক্লাস, যেখান থেকে অবশ্যই এইচএসসি 26-এর ফার্স্ট ইয়ার ফাইনাল, মাদ্রাসার আলিম এবং হচ্ছে ফাইনালি তোমাদের ফাইনাল পরীক্ষা এইচএসসি 25-এর 100% কমন আসবে আজকের ক্লাস থেকে। ওকে, এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, আগামীকালকে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্টের অফলাইন ব্যাচ একটা মেগা টেস্ট আছে। আইসিটি অ্যাসিস্ট্যান্টের অফলাইন ব্যাচ আগামীকালকে একটা মেগা টেস্ট আছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হবে প্রথম ব্যাচের। দ্বিতীয় ব্যাচের পরীক্ষা শুরু হবে সকাল 11টা 10 মিনিটে। যারা নির্দিষ্ট টাইমে ক্লাসে চলে আসবা, এখানে প্রশ্ন হবে দুইটা সিকিউ প্রশ্ন হবে, 25টা এমসিকিউ প্রশ্ন হবে। সরি, তিনটা সিকিউ 25টা এমসিকিউ। টোটাল হচ্ছে কয় নাম্বার? 30 প্লাস হচ্ছে 25, টোটাল 55 নাম্বারের এক্সাম হবে।
এবং যারা যারা ক্লাস করতে চাও, এক্সাম দিতে চাও, তারা সকাল 10টায় আর হচ্ছে কি এই তোমার সকাল 11টায়, দুইটা টাইপের পরীক্ষাগুলো হবে। ঠিক আছে? এবং পরীক্ষাগুলো হবে আমাদের অফলাইন বেসের রুমে, কেবি প্লাজা 5ম তলায় উঠে হাতের ডানে 7 নম্বর গ্রুপ, চকবাজার, চট্টগ্রাম। কেউ যদি আগ্রহী, আমাদের কাছে আগ্রহী হয়ে থাকো এক্সাম দেওয়ার জন্য। এখন প্রথমে আমি আর কোনো কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেল, শুরু করি। ঠিক আছে? যে ম্যাথ গুলো অত্যন্ত ব্যতিক্রম এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা থেকে আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি পরিপূরকের। পরিপূরকের থেকে আমি প্রথমে দুই একটা ম্যাথ করে এরপর আমরা সৃজনশীল ক্লাসে ঢুকবো। ঠিক আছে? এখন দেখো পরিপূরকের প্রথম ম্যাথ যেটা, সেটা হচ্ছে ধরো আমাকে একটা বাইনারি মান দেওয়া আছে এবং বলা হলো আরেকটা বাইনারি মান। এই যে আমাকে বলা হলো এই দুইটা মানের পার্থক্য পরিপূরক পদ্ধতিতে নিয়োগ কর, মানে বের করে দেখাও। এই দুইটা মানের মধ্যে মানে পার্থক্য যেটা, সেটা পরিপূরক পদ্ধতি বলতে পারে, যোগ পদ্ধতিতে বিয়োগ বলতে পারে। ঠিক আছে? এখন অনেকেই মনে করে যে স্যার এগুলো তো খুবই কঠিন, এগুলোকে আসলে পারা সম্ভব? এটা অনেকেই মনে করো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এটা আসলে এতটা কঠিন না। এটা তোমাকে আরো প্রশ্ন সহজ করে দিছে। তুমি নর্মালি পরিপূরক করতে গেলে কি করো? বাইনারি বের করো, কিন্তু এখানে স্পষ্ট তোমাকে বাইনারি বের করে দেওয়া আছে। ঠিক আছে কিনা? তোমাকে এখানে স্পষ্ট বাইনারি মান কি করে দেওয়া আছে? বের করে দেওয়া আছে। তাহলে কেন তোমার এটাকে আবার ভয় পাওয়ার দরকার আছে? এটা তো আরো ইজি করে দিছে এক লাইন তোমাকে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, প্রথমে উত্তরটা এভাবে লেখা শুরু করব, প্রথম সংখ্যাটিকে বাইনারিতে নিয়ে পাই, এই দুইটা মানের পার্থক্য পরিপূরক পদ্ধতিতে বের করো। প্রশ্ন হচ্ছে কি, এই দুইটা মানের পার্থক্য পরিপূরক পদ্ধতিতে বের করো। তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা কয় বিটে নিয়ে যাব? 8 বিটে নিয়ে পাই। কেন বলতো 8 বিটে কেন নিয়ে যাব? কেন 8 বিটে নিয়ে যাব? কারণ আমরা জানি পরিপূরকের হিসাব নিকাশ হয় হচ্ছে 8 বিটে। তাহলে 8 বিটে যদি নিয়ে যাই, 110 110 আর দুইটা জিরো দিতে হবে। এই যে জিরো, 8 বিটে নিয়ে গেলাম। দ্বিতীয় মানটা ছোট, সেটা কিভাবে বুঝবো? কারণ হচ্ছে আমরা জানি এই যে এটা 6 বিট, এটা 5 বিট, 5 বিট মানে অবশ্যই ছোট সে। ঠিক কিনা? তার মানে আমরা কি বলবো, দ্বিতীয় মানটা যেহেতু ছোট, সেহেতু দ্বিতীয় মানের ঋণাত্মক মানটা বের করতে হবে। পরিপূরক পদ্ধতিতে আমরা জানি 2 এর পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক মান বের করতে হয়। ওকে, যাদের বেসিক ক্লিয়ার তাদের জন্য কথাগুলো বলতেছি। এখন দেখো 2 এর পরিপূরক পদ্ধতিতে, তাহলে 2 এর 110, এই যে দেখো ভালো করে খেয়াল করো, দ্বিতীয় সংখ্যাটির ওকে ঋণাত্মক মান বের করে পাই, ঋণাত্মক মান বের করে পাই। তাহলে দ্বিতীয় সংখ্যাটির ঋণাত্মক মান কিভাবে বের করি? এগুলো আমরা সবাই জানি কিভাবে বের করি। প্রথমে 110 লিখি, 10 লিখি, 3টা শূন্য লিখি। ঠিক আছে? 8 বিটে নিয়ে গেলাম। দ্বিতীয় কাজটা আমি অন্য কালারের কলম দিয়ে দেখাই। সেটা হচ্ছে কি, আমরা তারপর উল্টাই, উল্টানোর পর এই যে একের পরিপূরক, একের পরিপূরকের সাথে 1 যোগ করি। এই যে একের 1 যোগ করলাম। তাহলে 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1, তারপরে 1 0 0 1 1 1। তার মানে এই যে দ্বিতীয় সংখ্যা, এই যে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান, দ্বিতীয় সংখ্যা বের হয়ে গেল। কথা ক্লিয়ার কিনা? দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের হয়ে গেছে। তাহলে দেখো আমার প্রথম সংখ্যার মানও বের হয়ে গেল, 2 এর পরিপূরক পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মানও বের হয়ে গেল। 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজ হচ্ছে প্রথম সংখ্যা যোগ এই যে ঋণাত্মক দ্বিতীয় সংখ্যা। কথা সঠিক কিনা? ঋণাত্মক দ্বিতীয় সংখ্যা, তার মানে প্রথম সংখ্যার সাথে এই যে ঋণাত্মক লাল দ্বিতীয় সংখ্যাটা যোগ করলে আমার উত্তর চলে আসবে। তার মানে এটি ইজি না? আমরা আগে কি করতাম, একটা ডেসিমাল দেওয়া থাকতো, ডেসিমাল মানকে আমরা কি করতাম, ডেসিমাল মানকে আমরা বাইনারিতে কনভার্ট করতাম। এখন তো আরো সহজ, এখন আমাকে দেওয়া আছে কোথায়? এখন আমাকে দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট কোথায়, বাইনারিতে। তো আমার টেনশনের দরকার কি? আমি জাস্ট প্রথম সংখ্যাকে 8 বিটে নিয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যা যেহেতু ছোট সেহেতু ঋণাত্মক মানটা বের করলাম। এই যে ঋণাত্মক মানটা বের করলাম। ঋণাত্মক মানটা কিভাবে বের করলাম? প্রথমে সংখ্যাটা লিখলাম, এরপরে এটার একের পরিপূরক যোগ 1। সবার কি ক্লিয়ার? সবার একটু ক্লিয়ার কিনা বলেন তো? এইটুকু লিখা শেষে একটু লিখা ডান লিখেন, লিখা শেষে একটু লিখা ডান লিখেন। যারা আজকের কথা মতো ক্লাসটা শেয়ার করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শেষ পর্যন্ত যারা ক্লাস করবা তারা কোনোভাবেই ক্লাস থেকে বের হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা। ওকে, তাহলে দ্রুত গতিতে বলো
যে সবার ক্লিয়ার কিনা, ডান কিনা, এইটুকু পর্যন্ত ডান কিনা একটু বলেন। এইটুকু পর্যন্ত ডান হলে আমরা পরের ম্যাথে যাব। ওকে, এইটুকু পর্যন্ত ডান কিনা বলেন। সবাই 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 কমেন্ট করেন, সবাই সবাই কমেন্ট করেন। সালাম যারা দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান, থ্যাংক ইউ। ও ওকে, সবাই একটু ঠিক আছে। আচ্ছা ডান, থ্যাংক ইউ। এবার আসেন পরের কথায় আসি। ওকে, পরের কথায় আসি। পরের কথা বলতেছি শুনেন। তাহলে আমরা কি পেলাম আবার একটু রিভিউ করি যারা কম বুঝছো তাদের জন্য। প্রথম কথা হচ্ছে কি, আমাদেরকে দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে এই দুইটা বাইনারি সংখ্যার পার্থক্য বের করবেন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি দেখবো বিট কার বেশি, এই যে এটার বেশি, বা তুমি রাফের মধ্যে ডেসিমেলে কোনটা বড় সেটাও বের করতে পারো। তারপরে তুমি কি করবা, যে সংখ্যাটি বড় সেটাকে 8 বিটে নিয়ে যাবা, জাস্ট এটা ধনাত্মক। এরপরে দ্বিতীয় সংখ্যা যেটা, সেটা ঋণাত্মক মান বের করে পাই। ঋণাত্মক মান কিভাবে বের করি, নতুবা তোমরা এখানে অ্যাড করতে পারো, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের করি, এভাবেও তোমরা লিখতে পারো। এবার দেখো, দ্বিতীয় সংখ্যাটি লিখলাম তিনটা 0 1 1 0 1 0, এরপরে 0 কে 1, 0 কে 1, 0 কে 1, 1 কে 0, উল্টাইলাম, যোগ এক করে ঋণাত্মক মানটা বের করলাম। এখন যে কাজটা আমরা করব সেটা একটু দেখেন। এই যে এখন আমরা কি করব, আমি মুছতেছি, তোমাদের মোছার সুযোগ নাই, তোমরা নিচে সুন্দর করে লিখবা। এই যে তোমরা যে কাজটা করবে এটা, যে প্রথম সংখ্যা, এই কথাটাই লিখবা তোমরা, যে প্রথম সংখ্যা যোগ মাইনাস দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক মানটা বের করছি যেটা সেটা। তাহলে প্রথম সংখ্যা কোনটা ছিল, এটা ছিল। এবার দ্বিতীয় সংখ্যা কোনটা ছিল, এই যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, তিনটা 1, তারপর হচ্ছে দুইটা 0, এরপর হচ্ছে 1 1 0। এই যে এবার সুন্দর করে দুইটা সংখ্যাকে যোগ করে, 0 আর 0 কে যোগ করলে 0, 10 11 1 1 10 10 10, এরপর হচ্ছে এটাকে আমরা কি বিট বলি, ক্যারি বিট বলি। 8 বিটের যুগে যখন 9 বিট আসে সেটাকে আমরা বলি ক্যারি বিট। আর উত্তর হচ্ছে এই যে এটা, তিনটা 1 দুইটা 0, এটাই হচ্ছে অ্যান্সার। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে দুইটা ম্যাথ দেওয়া আছে, দুইটাই প্র্যাকটিস করবা, তাহলে এই সমস্ত ম্যাথে আর কোনোদিন কোনো ধরনের ঝামেলা হবে না, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে এরকম হুবহু সিলেট বোর্ড 2023 একটা প্রশ্ন এসেছে। সিলেট বোর্ড 2023 এর প্রশ্নটা দেখলে বুঝতে পারবো হুবহু এই টাইপের একটা সিকিউ সিলেট বোর্ড 2023 এসেছে। এই যে এইটার মতোই দুইটা সংখ্যা বাইনারিতে দেওয়া আছে, ওই দুইটা বাইনারি সংখ্যার পার্থক্য, এইভাবেই আসছে ম্যাথটা, একটু ভালো করে খেয়াল করেন নাই। সবাইকে ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার? আমরা কি একটা টাইপ ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আমরা কি এই টাইপটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু সবাই বলেন তো, সবাই একবার ওকে লিখেন তো। আচ্ছা দেখেন তো সবার আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা, সবাই আমি যে পেজে ক্লাস করতেছেন এই পেজে কি ফলো দেওয়া আছে কিনা একটু দেখেন। ফলো দেওয়া না থাকলে আপনারা গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাবেন না। সবাই একটু খেয়াল করেন। আচ্ছা একটু দেখো তো ফলো দেওয়া আছে কিনা। আপনার বই কই পাবো? চট্টগ্রাম যারা আছেন তারা বই পাবেন চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে, চিটাগং চকবাজার বুকল্যান্ড লাইব্রেরি। শুক্রবারে লাইব্রেরি বন্ধ, শনিবারে পাবেন। আর যারা চট্টগ্রামের বাইরে থেকে অর্ডার করবেন, ইনবক্সে নক দিয়ে অর্ডার করবেন। আজকে বইয়ের বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, জাস্ট আগে ক্লাস করেন। অনেক ম্যাথ করাইতে হবে, আগে ক্লাস করেন। বইয়ের বিজ্ঞাপনের কথা ফেসবুকের পেজে এসে ইনবক্সে জিজ্ঞেস করবেন। আচ্ছা এবার আসো, লিখো 16 বিটের পরিপূরক সমাধান। সবাই লিখো 16 বিটের পরিপূরক সমাধান। ওকে, সবাই লিখো 16 বিটের পরিপূরক সমাধান। 16 বিটের পরিপূরক সমাধান। একজনে বলছে স্যার বোর্ড প্রশ্ন সলভ করান। বোর্ড প্রশ্ন তুমি সব পারো রে বোকা, আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস যারা করছে এদের আবার বোর্ড প্রশ্ন বাজাইতে পারবে? 16 বিটের পরিপূরক সমাধান। ওকে লিখছো? আচ্ছা আগে প্রথমে বুঝে নাও 16 বিট কখন আসবে। প্রথমে আগে ম্যাথ বুঝো, 16 বিটের কথা কখন আসবে। 16 বিটের কথা তখনই আসবে, 100% শিওর থাকো, যখন সংখ্যাটি 255 উপরে হবে। 255 উপরে গেলে হচ্ছে 16 বিট। 16 বিট গ্রেটার দেন 255। মনে করো তোমাকে যদি বলো 500 হলে কি 16 বিটের পরিপূরক। তোমাকে যদি বলে 400, তাও 16 বিটের পরিপূরক। যদি 0 থেকে 255 মধ্যে থাকে তখন 8 বিটে করতে হবে। ঠিক আছে, তখন 8 বিটের পরিপূরক হবে। তাহলে 16 বিটের পরিপূরকটা একটু দেখি আমরা। ওকে,
রিশাদ 500 টাকা নিয়ে বাজারে গেল। কয় টাকা নিয়ে বাজারে গেছে? 500 টাকা নিয়ে। সে 400 টাকার সদয় কিনলো। সদয় মানে হচ্ছে জিনিসপত্র। তার মানে দেখো একটা উদ্দীপক, সে 500 টাকা নিয়ে বাজারে গেছে, 400 টাকার সদয় কিনছে, ঠিক আছে? এবং তার যে পার্থক্য, তার হাতে কত টাকা আছে, সে পার্থক্যটাকে তোমরা কি করবা? পরিপূরকের মাধ্যমে বের করো। তোমাকে কিন্তু প্রশ্নে বলে দেওয়া থাকবে না যে তুমি কয় বিটের পরিপূরক দিয়ে করবা। তোমাকে পরিপূরক বলতে পারে, যোগ পদ্ধতিতে বিয়োগ বলতে পারে। সবকিছুর তোমাকে আমি বেসিক শিখাইছি। এই বেসিক থেকেই তুমি বুঝে নাও যে যোগ পদ্ধতিতে বিয়োগ মানেই 2 এর পরিপূরক। আর তোমাকে কিন্তু প্রশ্ন বলা থাকবে না, যে তোমাকে প্রশ্ন কখনোই বলা থাকবে না যে তুমি 16 এর পরিপূরক দিয়ে করবা নাকি 8 বিটে করবা। এটা কেউ বলবে না 16 বিটে করবা না 8 বিটে করবা। তোমাকে শুধু বলা থাকবে হচ্ছে তুমি কত টাকার পার্থক্য বের করবে সেটা। তাহলে প্রথমে 500 হচ্ছে বড়, ঠিক কিনা? তাহলে সে বাজারে নিয়ে গেছে কয় টাকা? 500 টাকা। তাহলে তোমরা প্রথমে শুরু করবা কিভাবে? এদিকে তাকাও, শুরু কিভাবে করবা? এই যে প্রথমে 500 কে এই যে বাইনারি 16 বিটে, নতুবা এভাবে লিখতে পারো যে 500 এর বাইনারি 16 বিটের মান বের করি। মান কিভাবে বের করি আমরা জানি তো সবাই, নাকি? কিভাবে আমরা মান বের করি মনে আছে? কিভাবে বের করি? স্থানীয় সংখ্যার পদ্ধতি যেটা আছে সেটা। এই যে 1 2 8 1 2 4 8 16 32 64 128 256 512। আর লিখার দরকার নেই আপাতত, ঠিক আছে? এতটুকু লিখলাম। এতটুকু লিখার পর 500 এর মানটা কিভাবে আসে বলো? 500 এর মান কিভাবে আসে বলো? কত কত যোগ করলে 500 আসে? সবাই ক্যালকুলেটর হাতে নিবা। 500 এর মানটা কত কত যোগ করলে আসে? প্রথমে লিখো 256। এই যে 256 যোগ 256 এর নিচে এক ধাপ, 256। 128 কে যোগ করলে সাথে কত হয়? 384। এই যে 384। 384 যোগ 64 যোগ করে কত আসে? 448। 448 যোগ 32 কত আসে? 480। এই যে 480। এই চারোটা যোগ করলে আসে 480। আমার লাগে কত? 500। 500 হতে হলে এই যে দেখো 496 আর হচ্ছে 4 1। এই যে এটা হচ্ছে তোমার 500 এর বাইনারি মান। 16 বিটে কিভাবে লিখবো স্যার? দেখেন আগে আবার দেখেন, 256 যোগ 128 যোগ 64 যোগ 32 16 যোগ 4 কত হয়েছে? 500। তাহলে কয় বিট হলো? কয় বিট হয়েছে? 4 বিট, 8 বিট, 10 বিট। বাকি 6 বিট শূন্য দিতে পারবা। এই যে বাকি 6 বিট সুন্দর করে শূন্য দিবেন। আগে এই মানটা বুঝছেন কিনা বলেন? আগে এই মানটা সবার ক্লিয়ার কিনা বলেন? এই মানটা সবার ক্লিয়ার কিনা যে 500 এর মান যে আমি বাইর করলাম 16 বিটে, ওকে, সেটা একটু বলেন। আগে এই মানটা বুঝছেন কিনা একটু বলেন দ্রুত গতিতে। একজন বলছে স্যার পেছনে শোনা যায় না। আচ্ছা, এরকম পেছনে শোনা যায় না বললাম, আমি কিন্তু অফলাইনে কি করি, ডেকে ফার্স্ট বেঞ্চে বসাই দিই, মনে আছে? আচ্ছা, ওকে ওকে। তাহলে 16 বিটের মানটা সবার ক্লিয়ার? সবার কি 16 বিটের মানটা ক্লিয়ার? কিভাবে 16 বিটের মান বের করতে হয় সবার ক্লিয়ার কিনা বলেন তো? আচ্ছা, ক্লিয়ার, ফাইন। এবার দ্বিতীয় মানে আসেন। দ্বিতীয় মান, এগুলা ভয় পাওয়ার কিছু নেই। এটা যে 8 কথা 8 বিট, সে কথা 16 বিট, একই কথা। এখানে ভয় পাওয়ার কিছু নেই। একক খরচ করছে কত? 400। যেহেতু 400 ছোট, 400 খরচ করছে, তাহলে আমাকে মাইনাস 400 এর মান বের করতে হবে না? অবশ্যই মাইনাস 400 এর মান বের করতে হবে। কেন? কারণ যেটা ছোট সেটাকে আমরা ঋণাত্মক ধরবো। কথা সঠিক কিনা? ইয়াস। তাহলে এই যে এখন এভাবে লিখবে, এখন মাইনাস 400 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে 16 বিটে বের করি। এই যে এভাবে পরীক্ষা অ্যান্সার করবে এই ফর্মাল ওয়েতে। 2 এর পরিপূরক পদ্ধতিতে 16 বিটে বের করি। 16 বিটে বের করি। এই যে 16 বিটে বের করি। কথা ক্লিয়ার? মাইনাস 400 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে 16 বিটে বের করি। ফাইন। এবার আসেন, তাহলে সুন্দর করে এখান থেকে শুরু করি।
এখান থেকে শুরু করি 2 এর পরিপূরক পদ্ধতিতে। 0 256 কে নিলাম, 256 যোগ 128 কত আসে দেখো। দেখো 256 যোগ 128 কত আসে, 256 যোগ 128 কত আসে, 384। এই যে 384 সাথে 16কে যোগ করলে হয় 400। সবাই দেখেন, ভালো করে খেয়াল করেন, আস্তে আস্তে করবেন মনোযোগ দিয়ে। দেখেন 256 সাথে 188 যোগ করলাম, 128 যোগ করলাম, তাহলে কত আসলো 384। আর লাগে কত 16, এই যে 16 দিছে 1 দিলাম। এরপরে বাকি আছে কয় ঘর, এখন হয়েছে কয় ঘর, 4 ঘর, 8 ঘর, 10 ঘর, আরো আছে কয় ঘর, 11 12 13 14 15 16। এবার সুন্দর করে একের পরিপূরক করো। এই যে একের পরিপূরক করো, আমি কালার ভিন্ন করে করে দেখাচ্ছি যাতে তোমার কনফিউশন না হয়। এই যে একের পরিপূরককে উল্টাই দাও, উল্টাই দাও, উল্টাই দাও, ঠিক আছে। এই যে যোগ করব কত, 1, এই যে যোগ 1, 1 আর 1 যোগ করলে হয় 10 এর শূন্য, 10 এর শূন্য, 10 এর শূন্য, 10 এর শূন্য, এই যে 1। এবার 1 বসবে, 1 0 0 1 1, ঠিক আছে। সবাই বুঝতে পারছো? এই যে -400 এর মান, এটা হলো -400 এর মান। সবার কি ক্লিয়ার কিনা বলো, এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আসছে কিনা। আমি আরেকটু নিচে নামাই যাতে তোমার বুঝতে কষ্ট না হয়। এই যে আমি আরেকটু জুম কমাই, দেখো সবার এটা আসছে কিনা বলো, সবার এই জিনিসটা আসছে কিনা একটু বলো তো ক্লিয়ারলি। -400 এর মান একটু সবাই ঠিকঠাক আসছে কিনা বলো। ওকে, কালকে আইসিটি অ্যাসিস্ট্যান্টের অফলাইনে পরীক্ষা দিবেন যাদের সুযোগ আছে। আমাদের অফলাইন ব্যাচে তো কেউ মিস করলে খবর আছে। বাইরে আইসিটি অ্যাসিস্ট্যান্টে পরীক্ষা দেওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করা ভাগ্যের ব্যাপার, ক্লাস করা তো ভাগ্যের ব্যাপার, এক্সাম দিতে পারা আরো বেশি ভাগ্যের ব্যাপার। এখানে একদম প্রিমিয়াম বোর্ড প্রশ্নের কোয়ালিটিতে এক্সাম হবে। আচ্ছা যাই হোক, সবাইকে এটুকু ক্লিয়ার বুঝছেন কিনা বলেন তো, এইটুকু বুঝছেন কিনা একটু বলেন তো কাইন্ডলি। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা যে আমরা কিভাবে 500 এর মান বের করলাম, এগুলা তো অনেকবার পড়াইছি, তারপরেও পড়াচ্ছি। এভাবে কিভাবে 400 এর মান বের করলাম, সাথে 400 এর মানকে একের পরিপূরক করলাম, যোগ 1। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। ওকে ডান, সুমাইয়া বলেছো ডান। তাহিয়া বলতেছো সাতকানিয়া থেকে বলতেছি, দেখা যায় না স্যার। সব কি লিখছো, এই যে এখন দেখা যাচ্ছে স্যার আমাদের দিতে হবে পরীক্ষা। না, এইচএসসি 26-এর না, পরীক্ষা দিবে শুধুমাত্র এইচএসসি 25। এইচএসসি 25-এর এক্সাম দিবে, 26-এর তো আজকে নিয়ে নিছি। 26-এর আজকে প্রোগ্রামিং এমসিকিউ পরীক্ষা হয়েছে না। আচ্ছা আচ্ছা ফাইন, আরেকবার একটু বলি ধীরে ধীরে। সেটা হচ্ছে কি, আমাকে দুইটা মান দেওয়া আছে, একটা 500 আর একটা 400। আমাকে বলা হয়েছে 2 এর পরিপূরক পদ্ধতিতে এই দুইটার পার্থক্য বের করো। প্রথমে আমাকে বুঝে ফেলতে হবে 255-র উপরে যখন মান যাবে তখন সেটা 16 বিটের পরিপূরক। সেই জন্য আমরা কি করেছি, সুন্দর করে প্রথমে 500-কে 16 বিটের পরিপূরক বের করলাম। 256 128 64 32 16 4, এগুলাকে যোগ করলে আমরা কিসের মান পাবো, আমরা অবশ্যই যে মানটা পাবো সেটা হচ্ছে কি 500 এর বাইনারি মান, এবং এটাকে 16 বিটে কনভার্ট করলাম, তো এটা শূন্য দিয়ে আগে। ঠিক সেম, যেহেতু -400, পার্থক্য বের করতে হবে 500 থেকে -400। -400 এর মান কিভাবে বের করি, প্রথমে 400 এর মান বের করলাম, এরপরে শূন্যের জায়গায় 1, শূন্যের জায়গায় 1, এভাবে উল্টাইলাম, যোগ দিলাম 1, ঠিক আছে কিনা। তাহলে 500 এর মানও আমার বের হয়ে গেল, -400 এর মানও বের হয়ে গেল। এখন দুইটা মানকে যোগ করলে আমার কি হয়ে যাবে, ফলাফল মান বের হয়ে চলে আসবে, যে 16 বিটের পরিপূরক, ঠিক আছে কিনা। তাহলে আমরা এখন কি লিখবো, এখান থেকে একটু মুছলাম উপর থেকে, তোমরা ভালো করে দেখো। তোমরা অবশ্যই নিচে লিখবা, যেহেতু তোমাদের মোছার কোনো সুযোগ নেই। এই যে +500 প্লাস কার মানকে যোগ করবো, এই যে -400 এর মান বের করি, ঠিক আছে। কি করি, এই যে দেখো +500 এর মান এবং -400 এর মান, এর যোগফল বের করি। যোগফলটা বের করে দেখি কিভাবে হয়, তাহলে আমরা এটা মুছতে পারবো, কোনো সমস্যা নেই, যেটা আমাদের এটা লাগতেছে না।
ওকে, তাহলে এটা মুছে ভালো করে খেয়াল করেন। এই যে এটার সাথে আমরা কাকে যোগ করব বল, তোমরা আবার লিখো সুন্দর করে। আমরা এটার সাথে যোগ করব -400 এর মান। এই যে -400 এর মান কত? প্রথমে 1 হচ্ছে 60টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1, তারপরে 0011 0011, এরপর হচ্ছে কি 1 দিয়ে 4টা জিরো, 1 দিয়ে কয়টা জিরো শেষে? 4টা জিরো, এই যে 4টা জিরো। ওকে, তাহলে দেখো আমরা যুগটা করি, ঠান্ডা মাথায় যোগ করবা, ঠান্ডা মাথায় যোগ করবা, প্রেশার নিবা না। 000, এই যে 4, এই যে 0, একার একে কত বলো? 10, 11, ঠিক আছে, আবার 11, এই যে 10 10 10 10 10 10 10 10 10, এই যে দেখছো 17তম বিট, এটাকে বলবো ক্যারি বিট। এবং আমার উত্তর যে সঠিক হয়েছে সেটার প্রমাণ দেখো, সেটার প্রমাণ হচ্ছে 64-র নিচে 1, 64, 32-এর নিচে 1 যোগ 32, তারপরে হচ্ছে এই যে 4-এর নিচে 1, 64 32 96 যোগ 4, টোটাল 100। আমার উত্তর যে সঠিক হয়েছে এটা দেখো, 500 থেকে 400 গেলে এমনিও 100, সুতরাং আমার 100 এর বাইনারি মানই আসছে উত্তর। উত্তর আসছে আমার 100 এর বাইনারি মান। কথা ক্লিয়ার কিনা? সবাই লিখা শেষে সুন্দর করে ডান লিখেন এবং উত্তর যে যাচাই করে বুঝতে পারবেন নিজেই যে তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। তোমার উত্তর যে সঠিক কিনা সেটা তুমি নিজেই পরীক্ষার হলে যাচাই করে বুঝতে পারবা। ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার কিনা বলো। ওকে, একজন বলছে স্যার সলিউশন ক্লাস হবে কিনা কালকে? সব হবে, কালকে আগে পরীক্ষা দিয়ে আসেন। ডান স্যার, থ্যাংক ইউ। তাহলে আমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? 16 বিটের পরিপূরক কি আহামরি কোনো কিছু? আহামরি কিছুই না, জাস্ট লেন্থি, জাস্ট 8 বিটের জায়গায় 16 বিট, লেন্থি, সেম কাজ আগের মতো, কোনো ধরনের কোনো প্রকার কোনো পার্থক্য নেই। ঠিক আছে, সবার ক্লিয়ার? একজনে বলছে যুগটা আর একবার বলেন। 0 আর 0 কে যোগ করলে 0, 0 আর 0 কে যোগ করলে 0, 1 আর 0 কে যোগ করলে 1, 0 আর 0 কে যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে আছে 1, 3টা 1 কে যোগ করলে 11 হাতে আছে 1, 3টা 1 কে যোগ করলে 11 হাতে আছে 1, 1 1 10, 1 1 10, 1 1 10, 1 1 10, 1 1 10, 1 1 10, আবার 1 1 10, আবার 1 1 10, 1 1 10, লাস্ট 1। ওকে, এবার আমরা বোর্ড প্রশ্ন পড়বো। আমাদের মূল পড়া শেষ, আমাদের মূল বেসিক পড়ার মেইন অঙ্ক ছিল এগুলো। এখন বোর্ড প্রশ্ন তুমি এগুলো চোখের পলকে পারবা। সবচেয়ে স্পেশাল গত বছর যে প্রশ্নটা হয়েছে সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন হয়েছে সবচেয়ে স্পেশাল প্রশ্ন গতবারের মতো। এর আগের বার হয়েছিল চট্টগ্রাম বোর্ড 2024 সংখ্যা পদ্ধতি থেকে, 23 চট্টগ্রাম বোর্ড 2023। সবচেয়ে বেশি স্পেশাল প্রশ্ন হয়েছে ময়মনসিংহ বোর্ড 2024। আমরা একটু চলে যাব ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্নটা সলভ করার জন্য। ওকে, ময়মনসিংহ বোর্ডে সবসময় একটু প্রশ্ন কঠিন করে, কেন জানি আইসিটি প্রশ্ন যিনি করেন উনি কেন জানি একটু প্রশ্ন কঠিন করেন। তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে পড়বা এগুলা, আমি আবার বলার উপায় ইয়া নাই। আগামী 2 মাস আল্লাহর ওয়াস্তে অন্য কোনো বই পড়বা না, এগুলা বই কোন মাথা থেকে খুলবা খবরও পাবা না, অন্য কোনো বইয়ের, অন্য কোনো বই কোন মাথা থেকে খুলে কোন মাথা থেকে পড়বা এগুলাও বুঝতে পারবা না। কিন্তু আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যত পড়বা তত ভালো লাগবে, বোরিং লাগবে না। এটা এই বইটা হচ্ছে এমন একটা নিয়ামত স্টুডেন্টদের জন্য, এগুলো যারা দেখে নাই তাদেরকে বিশ্বাস করানো সম্ভব না, যে দেখছে কেবল তাকে বিশ্বাস করানো যাবে। ক্লিয়ার? আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্নটি একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন হবে, কিভাবে সলভ করতে হবে। দিনাজপুর বোর্ড কই? ময়মনসিংহ কোথায় হারিয়ে গেল কেন? রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, দেখছেন এতগুলা সৃজনশীল এখানে দেওয়া আছে, আপনি যদি এগুলা পড়ে যান আপনার আর কোনো, এই যে এই প্রশ্নটা একটু ভালো করে দেখেন, খুবই স্মার্ট প্রশ্ন লেগেছে, এই প্রশ্নটাই আমরা সলভ করবো আজকে। ওকে, দেখছো 16 বিট কখন নিব, এগুলো হচ্ছে ক্লাসে পরে আসছে এটার প্রমাণ। 16 বিট কখন নিব এখন এসে প্রশ্ন করতেছে, তার মানে সে ক্লাসে পরে আসছে, এটা আমি মিনিমাম 5-6 বার বলছি ক্লাস শুরুর পর। আচ্ছা, এদিকে দেখেন ময়মনসিংহ বোর্ড 2024, মনোযোগ সহকারে কথা শুনুন।
দুইটা সংখ্যা দেওয়া আছে, এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা হচ্ছে 66, একটা সংখ্যা হচ্ছে 2b16। প্রথমে হচ্ছে রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্ট কি বলেন? আমি যখন ক্লাস নিই স্পষ্ট ভাষায় সুন্দর করে বলি, এই যে মনে করে একটা সংখ্যা যদি ধরো 22.23 থাকে, সংখ্যার প্রথম অংশকে বলা হয় পূর্ণাংশ, সংখ্যার প্রথম অংশকে বলা হয় পূর্ণাংশ এবং দ্বিতীয় অংশকে বলা হয় ভগ্নাংশ। প্রথম অংশকে বলা হয় পূর্ণাংশ, দ্বিতীয় অংশকে বলা হয় ভগ্নাংশ। এবং পূর্ণাংশ ও ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্ট, পূর্ণাংশ ও ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলা হয় রেডিক্স পয়েন্ট। পূর্ণাংশ ও ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলা হয় রেডিক্স পয়েন্ট। সবাই আমার সাথে সাথে একবার বলেন, সবাই আমার সাথে সাথে একবার বলেন, পূর্ণাংশ ও ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্ট, পার্থক্যকারী পয়েন্ট, যে পয়েন্টটা এতদিন দশমিক নামে শিখে আসছো আইসিটিতে, ওটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। পূর্ণাঙ্গ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে আমরা কি পয়েন্ট বলবো? রেডিক্স পয়েন্ট। আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, এটা আমি আজকে পড়াবো না, যেহেতু আজকে আমরা ডিজিটাল ডিভাইস পড়তেছি না, ঠিক আছে? এটা আমি পরে পড়াবো। এই যে প্রশ্নটা অত্যন্ত স্ট্যান্ডার্ড, এটা চিটং বোর্ডের প্রশ্ন কপি করছে, চিটং বোর্ডের প্রশ্ন ছিল এটা 2023 সালে। 2023 সালে চিটং বোর্ডে এই প্রশ্নটা আসছে, এই টাইপের একটা প্রশ্ন। কিন্তু এটা কি করছে তারা? ময়মনসিংহ বোর্ডে কপি করছে কত সালে? 2024 সালে, 23 সালে। তার মানে দেখো, যে 23 সালের বোর্ড প্রশ্ন বুঝে বুঝে সলভ করছে, সে কিন্তু 24 সালে প্রশ্ন পারছে। কিন্তু ম্যাক্সিমাম ফলাফল এবার ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে বেশি ফেল করছে আইসিটি, বাংলাদেশে সবচেয়ে বেশি আইসিটি ফেল করছে ময়মনসিংহ বোর্ডে। তাহলে দেখো, যে প্রশ্নটা তুমি চিটাগং বোর্ড 2023 সলভ করে গেছো বুঝে বুঝে, সে কিন্তু 24 সালে এই প্রশ্নটা পারত, কিন্তু সে পারে নাই। তাহলে কেন পারে নাই একটু দেখি আমরা, প্রশ্নটা একটু সলভ করার নিয়মগুলা শিখাই। একটু দেখেন কিভাবে সলভ করতে হয়। বলা আছে পি এর মান 102 এম, বলা আছে কি পি এর মান 102 এম। এখানে পি সমান কত দেওয়া? 66। পি সমান দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে 66 ডেসিমেলে। এখানে বলা হয়েছে 102 এন, এন এর মান নির্ণয় করো। আমাকে একটু বলতে দাও তো প্রশ্নটা, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, লিখবা না, কেউ লিখবা না, আগে কথা শোনো, আগে কথা শোনো। আমাকে উদ্দীপকে দেওয়া আছে পি সমান 66 দশমিকে, এবং এখানে এসে গ নাম্বারে বলতেছে 102 এন হলো কার মান? পি এর মান। এখন যদি পি এর মান 102 এন হয়, এন এর মান কত? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এন এর মানটা কত? সবাইকে এটুকু ক্লিয়ার? মানে তোমাকে এন এর মান কত বের করতে বলছে, ভালো করে খেয়াল করেন কিভাবে এন এর মানটা বের করতে হয়। অনেকে এটা গ্যাস ভাবে করে, আমি আমার বইতে দুই ভাবেই দেখাইছি। চট্টগ্রাম বোর্ডেরটা আমি গ্যাস দিয়ে, গ্যাস মেথডে করাইছি, ঠিক আছে কিনা? চট্টগ্রাম বোর্ডে যেটা আমার বইতে করা আছে এটা গ্যাস মেথড। তুমি চাইলে এখানে 8 দিয়ে চেক করতে পারো, হেক্সা দিয়ে চেক করতে পারো, যেটার সাথে মিলে। এটা হচ্ছে গ্যাস মেথড, অনুমান মেথড। কিন্তু আরেকটা হচ্ছে নিয়ম আছে, নিয়মটা কি সেটা একটু দেখি। প্রথমে কথা হচ্ছে প্রশ্ন মতে, এক কথায় প্রশ্ন মতে, ভালো করে কথা শুনুন। প্রশ্ন মতে এটা কি হয়? 102 এন সমান 66, এটা তো সঠিক, এটা তো কারো কোনো ভেজাল নাই। প্রশ্ন মতে এটা সঠিক কিনা? কারণ এটাও পি এর মান, এটাও পি এর মান, সুতরাং এটা সমান 66 লিখতে তো আমার কোনো আপত্তি থাকার কথা না, আছে? বলো, এটা লিখতে তো কারো কোনো আপত্তি নাই, কারণ দুইটাই তো পি এর মান, তো এটা সমান এটা। এখন তোমাকে যখন আমি ম্যাথ করাই, যখন তোমাকে আমি ম্যাথ করাই, তখন তুমি কিভাবে করো আমাকে বলো তো? কোনো বেস দেওয়া থাকলে সংখ্যার সাথে বেসকে গুণ করো। এখানে বেস হচ্ছে এন, তো সুতরাং এন দিয়ে গুণ করব। এখানে বেস হচ্ছে এন, এন দিয়ে গুণ করব, কোনো অসুবিধা আছে? এখানে 0, বেস হচ্ছে এন, এন দিয়ে গুণ করব। 2 গুণ এন, এন দিয়ে গুণ করব। পাওয়ার প্রথমটা 0, তারপর একটা 1, তারপর একটা 2, এরপরে লিখো 66। আমরা একটা বাইনারি যখন লিখি, এই যে 101, কি করি বলতো? 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 0 1 2। এখানে বেস হচ্ছে এন, তো এন দিয়ে গুণ করলে তো কারো কোনো আপত্তি থাকার কথা না, নাকি আপত্তি আছে? কারো তো কোনো আপত্তি থাকার কথা নয় এন দিয়ে গুণ করলে। এবার দেখেন, 0-র সাথে এটা গুণ করছি, এটা বাদ,
এটা শেষ। তাহলে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে এন স্কোয়ার, এখানে আছে কি এন স্কোয়ার। এবার এটা হচ্ছে এন টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 2 সমান হচ্ছে কত 66। এবার দেখেন এইটাকে 2 কে ওই পাশে নিয়ে গেলে এন স্কোয়ার সমান হচ্ছে কত 64। এবার যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে এন সমান +-8। কিন্তু বেস কখনো ঋণাত্মক হতে পারে না, বেস কি কখনো ঋণাত্মক হয়? সুতরাং এন সমান হচ্ছে 8। সবার ক্লিয়ার কিনা বলেন, সবার ক্লিয়ার কিনা বলেন তো, সবার ক্লিয়ার কিনা বলেন তো, একদম সহজ কিনা বলেন, একদম ইজি মেথড কিনা একটু বলেন তো, এর চেয়ে ইজি মেথড আর আছে? জাস্ট এই টেকনিকটা ফুলাফাইন বোঝে না। তুমি 2 দিলে 2 দিয়ে গুণ করো, 5 দিলে 5 দিয়ে গুণ করো, 7 দিলে 7 দিয়ে গুণ করো, তা এন দিলে এন দিয়ে গুণ করতে জানো না? এই মেথড তোমাকে শিখাইতে কেন হবে? তোমার তো মাথায় নিজের কিছু কাটানো উচিত। এই যে জাস্ট এন দিছে এন দিয়ে গুণ করছে, জিরোর সাথে এটা গেল গা, এটা 2 × n⁻0 মানে 2 n স্কয়ার প্লাস 2, 2 ওইদিকে নিয়ে গেলে 66 n ইজ ইকুয়াল টু 8। এবারও এটা কোনো না কোনো বোর্ডে আসবে, মিনিমাম 2টা থেকে 3টা বোর্ডে এবারও এই ম্যাথটা আসবে। আগে থেকে সাজেশন দিয়ে দিলাম এইচএসসি 25 ব্যাচ, এবারও মিনিমাম 2-3টা বোর্ডে এই প্রশ্নটা আসবে। ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা বলেন? আমরা পরের দিক তাহলে পরের দিকে যাচ্ছি, এটা ক্লিয়ার হলে আমরা পরের ম্যাথের দিকে যাচ্ছি। ইজি কিনা বলো তো ভাই? অনেকেই কষ্টে আছে আইসিটি নিয়ে, অনেকেই কষ্টে আছে আইসিটি নিয়ে, আমি জানি। শেষ মুহূর্তে অনেক ভালো ভালো জায়গায় প্রাইভেট পড়ছে, এমন হয় যে শেষ দিকে এসে ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাবো। সত্যি কথা, তোমাদের যদি সুযোগ থাকে আমাদের সোফার রিভিশন ব্যাচে ভর্তি হবে। আর যারা চট্টগ্রাম চকবাজার আছো তারা আমাদের সাথে অফলাইনে যুক্ত হয়ে যাবা। আর আমাদের সুপার রিভিশন ব্যাচে এখন 50% ডিসকাউন্টে 625 টাকা দিয়ে ভর্তি হতে পারবে অনলাইন ব্যাচ। আর অফলাইন ব্যাচের ফি হচ্ছে 2500 টাকা, অফলাইন ব্যাচ 2500 টাকা এইচএসসি 25, আর অনলাইন ব্যাচ শুধু 625 টাকা 50% ডিসকাউন্টে। আচ্ছা এবার আসেন পরের ম্যাথ, পরের ম্যাথ আসেন, পরের ম্যাথ আসেন। দেখেন এটা আরো সুন্দর ম্যাথ, কি সুন্দর একটা ম্যাথ দেখেন। 2 এর পরিপূরকের সাহায্যে -p - q 10, -p কে 10 ভিত্তিক দেখাইছে, -q কে 10 ডেসিমেলে নিয়ে -q আর -p এর মানকে যোগ করে দেখেন। কোন পদ্ধতি? পরিপূরক পদ্ধতি। p এর মান দেওয়া আছে, q এর মান 2b, q এর মান দেওয়া আছে 16। ভালো করে কথা শোনেন, p এর মান দেওয়া আছে, আমাকে বলা হয়েছে কি দেখেন, এটা কি হবে, এটা করতে আসছে। আচ্ছা আল্লাহ, এটা আবার এদিকে চলে আসছে, এটা যাবে না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। -p আর হচ্ছে কি যোগ করতে বলছে -q এর মানকে। -p বের করতে হলে আগে কি বের করতে হবে বলেন তো? কই এটা কোথায় গেছে আবার? ও আচ্ছা এদিকে চলে আসছে। এই যে 66 আর 2b, 66 আর হচ্ছে 2b, এই যে p হচ্ছে কি -66 আর 2b হচ্ছে 2b কে মাইনাস করতে হবে আর কি, এই দুইটা মানকে মাইনাস করতে হবে, এটাই হলো অঙ্ক। তো মাইনাস করার নিয়ম আমরা সবাই জানি, এগুলো আমাদের কাছে এখন শিশু পড়াশোনা, কারণ প্লাস এরটাকে মাইনাসে নিয়ে যাব আর এখানেও 2b কে ডেসিমেলে নিয়ে মাইনাসে নিয়ে যাব, এগুলো আমাদের কাছে এখন শিশু। তাহলে প্রথমে আমরা বলি আমরা উত্তরটা কিভাবে লিখব। প্রথমে কিউ এর মানকে দশমিকে নিয়ে পাই, আমরা একটু ফর্মালিটিস মেনটেন করি। কিউ এর মানকে, এগুলো অনেকভাবে করা যায়, আমরা বইতে প্রায় সব মেথডই দেখাইছি। কিউ এর মানকে দশমিকে নিয়ে পাই, ওকে। কিউ এর মানকে আমরা বইতে সব মেথড কেন দেখে, আমি বইতে কেন মেথড সবগুলো দেখাইছি জানো? কারণ তোমরা যাতে অন্য আরেকটা বই দেখে আমাকে এসে প্রশ্ন করতে না পারো যে স্যার এই বইতে এরকম করছে, এটা সঠিক হবে কিনা। এই জন্য আমি 2 মেথড থাকলে 2 মেথডই করে দেখাইছি, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে, ওকে। এবার দেখেন 2b, 2 × 16 প্লাস b × 16 টু দি পাওয়ার 0, 16 দেখো কত 32, আর b মানে হচ্ছে কত বলতো? b মানে হলো 11, সমান সমান হচ্ছে 43। তাহলে একটা মান হচ্ছে 66
আর একটা মান হচ্ছে কত 43। এই দুইটা মানের খেলা, দুইটাকে ঋণাত্মক বানাইতে হবে, কারণ প্রশ্নে স্পষ্ট বলা আছে দুইটাকে ঋণাত্মক বানাই তারপরে যোগ করো। প্রশ্নে স্পষ্ট বলা আছে দুইটাকে ঋণাত্মক বানাই তারপরে কি করো, যোগ করো। এই জন্য দুইটাকে ঋণাত্মকে নিয়ে যেতে হবে। এবার আসেন সুন্দরভাবে আমরা একটা কাজ করি। সেই কাজটা কি স্যার? প্রশ্ন কিভাবে লেখা শুরু করবেন? এই যে সুন্দর করে আমি এটা মুছলাম। এই যে কিভাবে শুরু করবেন দেখেন, -66 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। ঠিক আছে? -66 এর মান বের করার নিয়ম পদ্ধতি কয়টা? একটা, কোনটা? 2 এর পরিপূরক। কিভাবে? 1 2 4 8 16 32 64 128। আগে +66 এর মান লিখতে হয় 0, 64 আর 2 এ 66, এগুলা হচ্ছে 0। এরপরে উল্টায় দাও, এই যে উল্টাও, উল্টাও সুন্দর করে। যোগ হচ্ছে কত? 1। 10 এর শূন্য হাতে আছে 1। তাহলে কার মান পেলাম? -66 এর মান। ঠিক আছে? সুন্দরভাবে ভদ্রভাবে -66 এর মান পেলাম। ওকে, কালকে এক্সামে দেখা দেখি তোমাদের আব্দুল্লাহ ভাইকে তো ভালো ছিল। ঠিক আছে, কানে ধরে দাঁড় করে রাখলে বুঝবা। একে তোমাদের সিনিয়ররা শুদ্ধ ভয় পাইতো, দেখা দেখি করবে এক্সামে। এই আইসিটি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিয়ে এরকম কোনো নিয়ম নেই। এবার লিখবা কি -43 এর মান, -43 এর মান সুন্দর করে লিখো, নোট করে রাখো এগুলা, এই অঙ্কগুলো আসবে পরীক্ষায়। 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। -43 এর মান কোন পদ্ধতিতে? 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি, পদ্ধতিতে বের করি। ঠিক আছে? এবার আসেন -43, তাহলে কি 43 কিভাবে বের করবা? +43 বের করো আগে। +43 কিভাবে হবে? 0 0 32 32 32 আর 8 কত? 40 40 আর 3 43। এবার দেখেন 1 1 0 1 0 1 0 0 যোগ কত? 1। এই যে যোগ 1 আমি ছোট করে লিখতেছি যেহেতু জায়গা নেই। ঠিক আছে, এবার কালারটা চেঞ্জ করলাম। 0 আর 1 যোগ করলে 1, 0 1 0 1 0 1 1 110 101 01। এটা কার মান? -43 এর মান। সবার এরকম আসছে কিনা দেখো, সবার এরকম আসছে কিনা দেখো। একটু কম বোঝা যাচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, 110 101 01 এটা আসবে 110। তারপরে হচ্ছে কি 101, এটা আসছে কিনা সবার দেখো তো। 110 101 01 সবার আসছে কিনা দেখো এটা। সবার কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আজকে আমাকে পিছনে ফিরতে দেয় নাই আব্দুল্লাহ ভাই। সবাই কি ক্লিয়ার বলেন? এটা একবার স্যারের অফলাইন বেস আসছিল, আমি করতে পারিনি, মনে আছে? অফলাইন এক্সাম আসছিল, গুড, বোর্ড প্রশ্নের উপর পরীক্ষা নিয়েছিলাম। ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? এগুলো তো ইজি, তোমরা এর চেয়ে কত কঠিন কঠিন করে করছো। আচ্ছা, এরপরে হচ্ছে এখন দুইটা মানকে কি করব আমরা?
যোগ করব, দুইটা মানকে যোগ করব জাস্ট। পারবেন না? এখন তো ইজি হয়ে গেল, এখন তার কোনো প্যারা নেই। এই যে এখন কি করব বলো, এখন কি করব, সুন্দর করে এভাবে লিখবেন, সুন্দর করে লিখবেন -66, এই যে পি এর মান হচ্ছে মাইনাস কত 66, যোগ কিউ এর মান কত -43, এই যে 43 এর মান কে কি করি, যোগ করি। দূরে থাক, স্যার সালাম দিয়ে চলে যাবে, বলবে যে এত ভালো ছেলে। 101, এই যে -66 এর মান কত, পারলে এভাবে লিখবেন -66 মান কত 101, এই যে 101, এরপরে কত 111, 111, এরপরে কত 10, কত পাইছেন -43, 110, এই যে 110, 101, 101, 01, 01। ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন, ঠিক আছে কিনা বলেন। আচ্ছা, এবার যোগ করেন, 0 আর 1 কে যোগ করলে 1, এটা 1, 10, 10, 11, 10, 10, 11। ঠিক আছে কিনা বলো তো, 1001, 0011। উত্তর সবার আসছে কিনা দেখো, উত্তর সবার আসছে কিনা দেখো, 1001, 0011, সবার এই অঙ্কটা মিলছে কিনা, সবার এই অঙ্কটা মিলছে কিনা একটু কমেন্ট করেন। কোনো প্যারা আছে, কোনো প্যারা আছে, দুইটাকে ঋণাত্মকে বের করব, যোগ করব, আর কোনো প্যারা আছে? যদি পার্থক্য বের করতে গেলে বড়টা ধনাত্মক, ছোটটা ঋণাত্মক, আর যদি বলে দুইটাই মাইনাস, তাহলে দুইটাকে 2 এর পরিপূরক করব মাইনাস আনার জন্য। আর যদি বলে 16 বিট, তাহলে সুন্দর করে 16 বিটে নিয়ে যাব। এর বাইরে পরিপূরক থেকে আর কোনো ম্যাথ আসার সম্ভাবনা নেই। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? একটু মন খুলে ক্লিয়ার লিখেন না সবাই, একটু মন খুলে ক্লিয়ার লিখেন, যাদের ক্লিয়ার হয়ে গেছে, যাদের অঙ্কটা ক্লিয়ার হয়েছে তারা একটু মন খুলে ক্লিয়ার লিখেন। ওকে, পারবেন? আপনাদের বন্ধুদের মধ্যে যাদের আইসিটি তে সমস্যা, জোর করে হলেও আমাদের রিভিশন বেসে ভর্তি করে দেন, মানুষ হয়ে যাবে, মানুষ হয়ে যাবে। জোর করে হলেও ভর্তি করে দেন, বাকি দায়িত্ব আমার, ওকে মানুষ করার দায়িত্ব আমার। আচ্ছা, এরপরে আরেকজনে কোনটা বলতেছিল, একটা রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড তো সেম ম্যাথ, এটা করাইতে হবে কেন? আমি তো মনে, যতটুকু মনে আছে রাজশাহী বোর্ড 24 তো সেম ম্যাথ। দেখি কোনটা রাজশাহী বোর্ড 24 এমন এত ইয়ে করে কমেন্ট করতেছে। রাজশাহী বোর্ড 24 তো আমার মনে হয় সেম ম্যাথ আসছে। এই, এটা কি? এটা তো আরো সহজ। এটা কি, এটা কি কঠিন কি বলো? পি এর মান 36, কিউ এর মান 2f, একটা অক্টালে একটা হেক্সাতে, তাহলে পি মাইনাস কিউ, এটাকে ডেসিমেলে নিয়ে যাবা, এটাকে ডেসিমেলে নিয়ে যাবা, 2 এর পরিপূরক করবা, এটা তো ইজি। এটা কঠিন কি দেখলাম, আমি তো বুঝলাম না। পি এর মান 36, 3 গুণ 8, 6 গুণ 8, 0, 1, 3 আড়া 24 আর 6 হলো কত আসলো 30। এবার 2f কত আসে, 2 গুণ 16, ঠিক আছে কিনা, 3 আড়া 24, 6 কত আসলো 30। এবার 2 গুণ কত 16, ফাইন, 16 হলে কত হয় 1, যোগ f গুণ 16, 0, তাহলে 16 দেখুন কত 32, যোগ হচ্ছে কত f মানে কত 15, তাহলে কত হলো 47। কেন? ছোটটা, ছোটটা এখানে তোমাকে যেভাবে বলছো ওভাবে করতে হবে, পি মাইনাস কিউ, 32 মাইনাস 47, ছোট আর বড় এটা তোমাকে কনফিউজ করছে, যেটা বড় সেটাকে এখানে ঋণাত্মক করবা, কারণ এটা প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলাই আছে বড়টা মাইনাস হবে, তুমি এখানে নিজে কিছু করতে পারবে না। তোমাকে এখানে পার্থক্য বের করতে বলে নাই, তোমাকে বলছে এই গাণিতিক প্রক্রিয়া করো, পি মাইনাস কিউ বলছে, তাহলে পিটাকে তুমি ছোট হোক বড় হোক এটা তোমার দেখার বিষয় না, তুমি মাইনাস করবা কাকে, কিউটাকে, কিউটাকে তুমি মাইনাসে রূপান্তর করবে। কথা বুঝাইতে পারছি? আমার কথাটা ধরতে পারছো সবাই? আমার কথা কি বুঝতে পারছো? এমন না যে সব সময় ছোটটাকে মাইনাস করতে হবে, প্রশ্নে বলেই দিছে পি মাইনাস কিউ হবে, সুতরাং তোমার এখানে কিছু করার নেই। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পারছো একটু ওকে লিখো, যারা যারা বুঝতে পারছো একটু ওকে লিখো তো সবাই, যারা যারা বুঝতে পারছো সবাই একটু ওকে লিখো। তোমরা চাইলে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, দেখছো এখানে এই পদ্ধতিতে দেখা দেওয়া হয়েছে, অক্টাল থেকে হেক্সা দিয়ে করা যায় 4 বিট, এটা হেক্সাকে 2 এর মান 4 বিট, এই যে দেখো এগুলা তো সব শিখাইছি,
2 এর মানকে 4 বিট, 4 বিট। এটা কয় বিট? 3 বিট করে, এই যে 0 0 0 1 1 1 1 0। দেখছো? ভালো করে আবার খেয়াল করেন। অক্টালে কি 0 1 1 6 0, 2 বিট হচ্ছে 0 দিছে 8 বিট বানানোর জন্য। আর এখানে পি মাইনাস কিউ, দেখছো? এখানে সব সময় তোমাকে পি মাইনাস কিউ মেনটেন করতে হবে। সবার কি ক্লিয়ার? কিন্তু তোমাদেরকে যেটা দেখাবো, ওকে, তাহলে কি রাজশাহী বোর্ড ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলেন তো রাজশাহী বোর্ডটা? 24। সিলেট বোর্ড 23 একটু দেখেন। প্রশ্ন ব্যতিক্রম হয়েছে এটা, সিলেট বোর্ড 23, এটা দেখেন। প্রশ্ন ব্যতিক্রম হয়েছে সিলেট বোর্ড 23, এটাই করাই। সিলেট বোর্ড 23 একটু দেখেন। আচ্ছা, বাকি সবগুলা চোখ বন্ধ করে পারবা, যতগুলো আসছে বোর্ড প্রশ্ন। যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করছে এদেরকে নিঃশ্বাস দিয়েও আটকাইতে পারবে ইনশাল্লাহ। এই যে সিলেট বোর্ড 23 প্রশ্নটা একটু ব্যতিক্রম লাগছে, এটা একটু করে। আচ্ছা, প্রথমে আসেন, একটু বড় করি, হ্যাঁ, যাতে সবাই দেখতে পারে। আমাকে 4টা 5টা বাইনারি সংখ্যা দেওয়া আছে, একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটা গ্যাপ। এই যে দেখো এখানে গ্যাপ দিয়ে রাখছে। চতুর্থ সংখ্যাটা দেয় নাই। পঞ্চম সংখ্যা দেওয়া আছে। বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটা ডিজিটকে বিট বলে, ঠিক কিনা? বাইনারিতে যতটা ডিজিট ততটা বিট। তাইলে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটা ডিজিটকে আমরা কি বলি? বিট বলি। প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ইউনিকোড, ইউনিভার্সাল কোড, সার্বজনীন কোড। পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করেছে কোন ভাষার মাধ্যমে? কোন কোন কোডের মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে। কে আবিষ্কার করেছে? 1991 সালে অ্যাপল ও জেরক্স কর্পোরেশন। ইউনিকোড কত বিটের কোড? 16 বিটের কোড। টোটাল কতটা সিম্বল সে ধারণ করে? 2^16, 65,536। 1991 সালে 24টি ভাষার ইউনিকোডের যাত্রা শুরু হয়। বর্তমানে 2020 সাল পর্যন্ত টোটাল 154টি ভাষা ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ইউনিকোডের মধ্যে মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমানের ইমোজি পর্যন্ত ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত। এবং ইউনিকোডের ট্রান্সফরমেশন ফরম্যাট হচ্ছে 3টি: UTF-8, UTF-16, UTF-32, যেগুলাকে বলা হয় ইউটিএফ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। সবকিছু একবারে রিভাইজ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আসেন, উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টালে, দশমিকে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। পঞ্চম সংখ্যা কোনটা? এই যে এই সংখ্যা, পঞ্চম সংখ্যা 101010। কোথায় কোথায় নিতে বলছে? একবার বলছে অক্টালে, ফাইন। একবার বলছে দশমিকে, ফাইন। একবার বলছে হেক্সাডেসিমালে, ঠিক আছে? তাহলে 10 10 10, তিনটা 10। তিনটা 10কে একবার কোথায় বলছে? অক্টাল। একবার বলছে কোথায়? হেক্সা। এই যে দেখেন, তিনটা 10। এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে নিয়ে যেতে বলছে কোথায়? একবার অক্টালে। প্রথম অক্টালে নিয়ে যাও। অক্টালে কিভাবে যাই? 3 বিট, 3 বিট কত হয়? 50। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 52। এই যে অক্টালে, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, ঠিক আছে? এরপরে হেক্সাতে নিয়ে যাও। হেক্সা 10 10 10, 4 বিট, বাকি দুইটা 0 দাও। তাহলে কত হলো? 2। আর এটা কত? 8 আর কত? 10। তাহলে তার উত্তর হচ্ছে 2A। ঠিক আছে, এরপরে বলছে কোথায়? ডেসিমেলে, বাইনারিতে ডেসিমেলে নিয়ে যাও। ডেসিমেল, এই যে ডেসিমেল, ডেসিমেলে নিয়ে যেতে বলছে। এদিকে তাকান, 101010। তাহলে কত দিয়ে গুণ? 1 × 2। এখানে কেউ ক্যালকুলেটর দিয়ে করে দিবেন না, এখানে কেউ ক্যালকুলেটর দিয়ে করবেন না। এগুলা ভেঙে ভেঙে দেখাইতে হবে, নাইলে 3 নাম্বার দিবে না। এগুলা ভেঙে ভেঙে না দেখালে 3 নাম্বার দিবে না। ঠিক আছে, 1 × 2, 0 × 2, 1 × 2, 0 × 2, 1 × 2, যোগ হচ্ছে কি 0 × 2। তাহলে 2^0, 2^1, কিউব, 4, 5। উত্তর কত আসে? সবাই বলো উত্তর কত আসে?
উত্তর কত আসে দেখো সবাই, উত্তর কত আসে বলেন তো সবার? 42 আসছে কিনা দেখেন তো, সবার উত্তর 42 আসছে কিনা দেখেন। এই যে তাহলে উত্তর হচ্ছে 42। তাহলে আমরা কি কি পেলাম? অক্টালে পেলাম 52, হেক্সাতে পেলাম 2 এ, আর ডেসিমেলে পেলাম হচ্ছে 42। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো তো একটু। আহারে স্যার, ক্লাস শেষ করে দেন, এক্সাম তো প্রিপারেশন নেওয়া লাগবে। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি আর একটু। আচ্ছা, ওকে, ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার কিনা বলেন, সবাই একটু ক্লিয়ার কিনা বলেন। এখানে অনেকে হয়তো বলতে পারো স্যার আর একটু প্র্যাকটিক্যাল, আর একটু ডিটেলস বুঝতে হবে। ডিটেলস বুঝতে হলে অবশ্যই আপনার বেসিক ক্লাস করতে হবে আইসিটি অ্যাসিস্ট্যান্টে। আর যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টে বেসিক ক্লাস করেন নাই, ওকে, আচ্ছা, তাদের একটু সমস্যা হতে পারে। আমাদের রিভিশন ব্যাচে সবাইকে স্বাগতম। ভর্তি হবা, ক্লাস করবা, আইসিটিতে 90 এর উপরে পাবো। আচ্ছা, পরের প্রশ্ন। এই যে প্রশ্নটা একটু ভালো করে দেখেন। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের দ্বারাটি চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য। অলরেডি এরকম ম্যাথ একটা তুমি করছো, করছো না? বাইনারির মধ্যে পার্থক্য বের করা। তাহলে চতুর্থ সংখ্যা কি হবে সেটা কিভাবে বের করবে? এটা হলো আসল কথা। চতুর্থ সংখ্যাটা কি হবে সেটা কিভাবে বের করবে? এটা বের করার অনেক পদ্ধতি আছে। যোগ করতে পারো, এই যে যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, অনেক কিছু আছে পদ্ধতি বের করতে পারো। ঠিক আছে, বইতে এক পদ্ধতি দেখানো হয়েছে, এখানে আরেকটা বলছি, ভালো করে খেয়াল করো। তুমি প্রথমে একটা জিনিস দেখো তো, এই সংখ্যার ডেসিমেল মানটা কত? এটা একটু বলো, এই সংখ্যাটার ডেসিমেল মানটা কত? আমাকে জাস্ট এটা একটু বলো। তুমি একদম সহজে বুঝতে পারবা। এদিকে তাকাও, কিভাবে বুঝতে পারবা? 1, 2, 4, 8, 16, 32, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 34। একবার ইজিলি বুঝতে পারতেছো তুমি। প্রথম সংখ্যাটা 34। কথা সঠিক কিনা? সঠিক। 34ই প্রথম সংখ্যাটা। এইভাবে 32-এর নিচে 1, 2 এর নিচে 1, 34। এরপরে এটা কই? 32-এর নিচে 1, 4-এর নিচে 1, তার মানে এটা 36। 32-এর নিচে 1, 4-এর নিচে 1, 2 এর নিচে 1, তার মানে এটা হচ্ছে 38। আমি বুঝে গেছি ব্যবধান হচ্ছে 2। আমি বুঝে গেছি ব্যবধান হচ্ছে 2। তার মানে 38-এর সাথে 2 যোগ করলে আমি পরের সংখ্যা পেয়ে যাচ্ছি 40। কথা সঠিক কিনা? 38-এর সাথে 2 যোগ করলে আমি পরের সংখ্যা পেয়ে যাচ্ছি 40। 2 যোগ করব কিভাবে? এই যে দিকে তাকান, 100, 110। 2 যোগ করব কিভাবে? এটা তো বাইনারি সংখ্যা, বাইনারি 2 এর মান কত? বাইনারি 2 এর মান হলো 10। 2 এর মান যোগ করেন 10, এই যে। তো স্যার লিখবো কিভাবে একটু দেখাই দেন। পরীক্ষা লিখতে তো একটা নিয়ম লাগবে। তৃতীয় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা তুমি লিখবা কি? দ্বিতীয় এবং প্রথম সংখ্যার পার্থক্য হলো যথাক্রমে 2। তৃতীয় এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য যথাক্রমে 2। অতএব চতুর্থ ও তৃতীয় সংখ্যার পার্থক্য হবে কত? 2। তাহলে আমরা যদি তৃতীয় সংখ্যার সাথে 2 এর মান 10 যোগ করি, তাহলে কোন সংখ্যা পাবো? বলো, কোন সংখ্যা পাবো? চতুর্থ সংখ্যা। সুন্দর করে চতুর্থ সংখ্যা করেন। 0, একা রেখে যোগ করলে কত হয়? 10। একা রেখে যোগ করলে কত হয়? 10। তারপর আবার 10, 1, 0, এই যে 101, 0, 0। তাহলে তুমি দেখো তোমার উত্তর যে সঠিক। 32-এর নিচে 1, 8-এর নিচে 1, 40। তাহলে আগেরটা যদি 38 হয়, পরেরটা 40। আমার অঙ্ক ঠিক আছে কিনা? আমি কি রাইট ট্র্যাকে আছি কিনা বল? আমার অঙ্ক ঠিক আছে কিনা? আমি কি রাইট ট্র্যাকে আছি কিনা? তার মানে আমি এখানে সংখ্যা পেয়ে গেছি। সংখ্যা কত? 101, 3টা 0। আমি রাইট ট্র্যাকে আছি কিনা বলেন? 101, 3টা 0। এবার বলেন, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের দ্বারাটি চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য।
পারবেন না? চতুর্থ সংখ্যা বাইনারিতে দেওয়া আছে 101 তিনটা শূন্য। আমি করে দিচ্ছি যাতে তোমার কোনো কষ্ট না হয়, সেটাও করে দিয়ে এদিকে তাকাও। 101 কয়টা শূন্য বলো? এই যে আবার আসেন, একটু এদিকে আসেন। কয়টা শূন্য? আহারে গেছে গা। আচ্ছা, 101 তিনটা শূন্য হবে আর কি। 40-এর বাইনারি মান আর কি। 40-এর বাইনারি মান কত বলো তো? 32 1 0 0। এটা হচ্ছে কার বাইনারি মান? 40। ঠিক কিনা? এটা কয় নাম্বার সংখ্যা ছিল বলেন? এটা কয় নাম্বার সংখ্যা ছিল? এটা ছিল কয় নাম্বার? চতুর্থ সংখ্যা। বিয়োগ করতে বলছো কয় নাম্বার সংখ্যা? দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত? 100 100। এই যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 100 100। কি লিখতেছি আল্লাহ! এদিকে আসো। 4টা শূন্য হবে তো। এটা কত আসছিল? 10 1000 আসছে না? 100 110 আবার করি, দাঁড়ান। 100 110 যোগ 10 কত আসে? এই যে এটা হচ্ছে চতুর্থ সংখ্যা। ঠিক আছে। আর দ্বিতীয় সংখ্যা কত? 100 100। সবাই এটুকু ক্লিয়ার কিনা বলেন? এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো সবাই? এটুকু যাদের ক্লিয়ার একটু কমেন্ট করেন। ওকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট 100% ক্লিয়ার, বেস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? চতুর্থ সংখ্যার দ্বিতীয় সংখ্যা ক্লিয়ার কিনা? এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? সবাই এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? চিটাং বোর্ড 2023-এর অনলি খ। চিটাং বোর্ড 2023-এর খ, সমস্যা নাই, দেখে দিব। ঠিক আছে, আগে বলেন এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। বাকিগুলা কি করাই দিতে হবে? বাকিগুলা কি করাই দিতে হবে? আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে বাকিগুলা কি? চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য। তাহলে চতুর্থ সংখ্যা আমি একটু শর্টকাটে করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে, যেহেতু এই অঙ্কগুলো আজকেও করাইছি। ঠিক আছে, 8 বিটে নিয়ে গেলাম। তাহলে দ্বিতীয় সংখ্যা 8 বিটে আনলাম, তারপরে দ্বিতীয় সংখ্যাকে ঋণাত্মক করব। ঠিক আছে, যোগ কত করবো? 1। এই যে 1 10 10 1 1 1 0 1 1। এটা হচ্ছে মাইনাস দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান। তাইলে এটা আর এটা যোগ করলে উত্তর হয়ে যাবে। এটা আজকেও করাইছি না সেম ম্যাথ? এটা আজকেও করাইছি সেম ম্যাথ, একদম সেম ম্যাথ আজকেও করাইছি। দুইটা বাইনারি সংখ্যার মধ্যে যেটা ছোট সেটাকে 8 বিটে নিয়ে উল্টাই কি করবা? ঋণাত্মক মান বের করবা। তাহলে এগুলা কি কঠিন? আমাদের স্টুডেন্টের জন্য কি এইসব প্রশ্ন কঠিন? আমি তোমাকে কিন্তু দেখো আগে অঙ্ক করাইছি। এটাই সিলেট বোর্ড এসে আসছে। ফুলাফাইন কেন পারে না আমি বুঝি না। মনোযোগ দিয়ে ক্লাস করলে আবার না পারার কি আছে? আচ্ছা, রাফিয়া না কে যেন বললো যে চিটাং বোর্ডের খ নাম্বার। শোনেন, চিটাং বোর্ডের খ নাম্বার বলে কথা নাই। এরকম বহুত কাবজাব প্রশ্ন আসে যে 8 দিয়ে এত এত যোগ করলে 10 হয়, এত এর পরের সংখ্যা কত হয়। এই যে এটা মনে হয় চিটাং বোর্ড না? এই যে এরকম প্রশ্ন এখানে একটা আছে, দেখছেন? 8 আর 8 যোগ করলে 10 হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা হচ্ছে আরেক খতরনাক প্রশ্ন হয়েছে, এটাও অনেকে বুঝেনি পরীক্ষার হলে। 8 আর 8 যোগ করলে কত 10 হয় কিভাবে বলো? এটা অনেকেই বুঝতে পারেনি পরীক্ষার হলে। ম্যাক্সিমাম ফুলাফাইন দিয়ে হিসাব করে অক্টাল হলে 7-এর পরের সংখ্যা 10 হয়, এরকম না? এক্সাম হলে ম্যাক্সিমাম কুমিল্লা বোর্ডের যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টে বেসিক পড়ে নাই এদের এই কষ্ট, এটা কষ্ট হয়েছে। বুঝতে পারতেছে না সে এটা কিভাবে হয়, কিভাবে হয়। একদম স্পষ্ট ক্লিয়ার কনসেপ্ট, 8 আর 8 যোগ করলে 16 হয়। কিন্তু সেই 16কে হেক্সাডেসিমেলে যখন নিয়ে যাবে তখন 10 হয়। এই যে সেই 16কে হেক্সাডেসিমেলে নিয়ে গেলে, এটা তোমার এখন উত্তর দেখতেছো দেখে ইজি লাগতেছে, পরীক্ষার হলে এটা অনেক কাহিনী হয়েছে বলে আমাদের। এটা 23-এর প্রশ্ন মনে হয় কুমিল্লা বোর্ড। এই যে 10 হয়। দেখো 8 আর 8 10 হওয়া সম্ভব,
ডেসিমেলে 8 প্লাস 8 হয় 16। এখন ডেসিমেল সংখ্যা 16কে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে কি হবে? 8 আর 8কে বলেন কি হবে বলেন? কথা বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? 8 আর 8 16ই হবে, কিন্তু 16কে যখন আমরা হেক্সাতে নিয়ে যাব তখন উত্তর কত হবে বলেন? 16কে যখন হেক্সাতে নিয়ে যাব তখন উত্তর কত হবে বলেন? আচ্ছা, ওকে, আচ্ছা শোনেন, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে চিটাগং বোর্ড 23 আছে। আরেকটা প্রশ্ন আছে, কাবজাব প্রশ্ন, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এই যে একজন এটা বলছিল, এটা এটা তো পারার কথা। 11 প্লাস 1 সমান 100 কিভাবে হয়? এটা তো পারার কথা। 11 প্লাস 1 সমান কি? একটা প্রশ্ন আছে হচ্ছে ময়মনসিংহ 23-এর ঘ নাম্বার, কাবজাব প্রশ্ন। ঠিক আছে, হেক্সাডেসিমেলে রূপান্তর পূর্বক অধক্রমে সাজাও। একটা প্রশ্ন আসছে এরকম, এটাও একটু দেখাই দিব। 1 আর 1 কে যোগ করলে হয় 10-এর শূন্য হাতে আছে 1, 10। এই যে বাইনারি যুগের মধ্যে 100 হয়। এটা না পারার কিছু নেই, সহজ প্রশ্ন। একটু ব্যাখ্যা করে লিখবেন। আইসিটি অ্যাসিস্ট্যান্ট উত্তর লেখার সময় আমাদের বই থেকে লিখলে 90-এর উপরে পাবা, আর বাকিটা তোমরা বুঝে নিও, কোনো বই সমালোচনা করিনি। এই যে দেখছেন, এটাও সহজ। 9 প্লাস 7 20 কিভাবে সম্ভব বলেন? 9 প্লাস 7 কিভাবে 20 হয়? এটা আর একটা আবজাব প্রশ্ন ছিল। এটা কোন বুট? এই যে যশোর বুট 23 আসছে। 9 প্লাস 7 কিভাবে 20 হয় বলেন? দেখেন, 9 প্লাস 7 হয় 16, কিন্তু 16কে অক্টালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 9 প্লাস 7 হচ্ছে কি 16 হয়। 16কে আবার কোথায় নিয়ে যেতে হবে? অক্টালে। এই যে অক্টালে নিলে হয় 20। আবার এটাকে ডেসিমেল হিসাব করলে হবে না, এগুলো একটু মাথা ওই জায়গায় কাটাইতে হবে, যেটা মিলে ওইটাকে উত্তর করতে হবে সুন্দর করে। এই যে দেখেন, 9 প্লাস 7 সমান 16 হয়, কিন্তু 16কে অক্টালে নিয়ে গেলে 20 পাওয়া যায়। নিচে তা দেখানো হলো, অবশ্যই দেখাইতে হবে, আন্দাজে লিখে দিলে হবে না। এই 2 লাইন লিখলে 1 নাম্বারও দিবে না, এটা সহ লিখলে 2 এ 2 পাবে। ঠিক আছে, চিটাগং বোর্ডে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 10, এটা তো সহজ। 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 10 সহজ না? এই যে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু হয় 8। এবার 8কে যদি আপনি কোথায় নিয়ে যান? অক্টালে নিয়ে যান। 8 কে 8, 0, এই যে 8 এর 0, 1, 10। ঠিক আছে, 5 আর 3 হয় 8, কিন্তু 8 এর মানকে যখন আপনি অক্টালে নিয়ে যাবেন তখন কি হবে? 10 হবে। এটা তো ইজি ছিল। 5 আর 3 কে 8, 8 এর মানকে অক্টালে নিয়ে গেলে হয় 10। ওকে, সবার কি জট খুলতেছে? একজনও বলছে এক এক বুট করে। শোনো, তুমি যদি তোমার স্যারকে দিয়ে প্রত্যেকদিন একটা একটা বুট করাও, তুমি জীবনও ভালো রেজাল্ট করবে। আমি করাই দিচ্ছি, তুমি নিজে নিজে করে করে প্রবলেম বের করো। আমি জানি তো, তোমাকে আমি লেকচার দিচ্ছি মানে আমি বুঝি। যতগুলা বোর্ড প্রশ্ন আসে, তোমার কোথায় কোথায় সমস্যা হবে আমি সেগুলো বুঝে দিচ্ছি, আর কোথাও প্রবলেম হবে না। আর যদি কোথাও প্রবলেম হয়, তার মানে অবশ্যই তোমার বেসিকে দুর্বলতা আছে, তুমি পরীক্ষার হলে গিয়ে এটা আনসার করতে পারবে না। তোমাদের রেজাল্ট ভালো হয় না কেন জানো? টিচার কতগুলো আসে, দাম দাম স্লাইড পড়ে, স্লাইড দেখে দেখে বুঝাই দেয়, রেজাল্ট ভালো হবে না। অঙ্ক তোমার সামনে প্রডিউস করতে হবে, রেজাল্ট ভালো হবে। কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করবেন এগুলো। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড টেস্ট একটু দেখাই, এরপরে আজকের মতো ইয়ে টানবো, যেহেতু কালকে আমাদের স্টুডেন্টের এক্সাম আছে। আর যারা বই ভর্তি হতে চাও, বই অর্ডার করতে চাও, ইনবক্সে কথা বলবো। শেষের দিকে বই পাবা না, কান্নাকাটি করবো। এটা কি নাম? রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এই যে 23, ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্নটা দেখেন। এটা আমি একটু এখানে দেখাই দিই, তো এখানে নাই, ময়মনসিংহ বোর্ড 23 করে। এই যে আছে, দেখো, এটা ইজি আসলে। এটা প্রথমে তো পরিপূরক, পরিপূরক নিয়ে কোনো কথা হবে না, এটা ইজি, এটা একটু আমি বুঝাই দিই জাস্ট, যেহেতু সময় নেই, কালকে আমাদের স্টুডেন্টের এক্সাম তো, এই জন্য একটু দেখো। এ ও বি সি এর মান 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও।
ঠিক আছে, তাহলে দেখো আমরা যে কাজটা করছি, প্রথমে ভালো করে খেয়াল করো, তোমাকে আমি লিখে লিখে বুঝাই, শোনো ভালো করে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যে এর মানকে 16 বেসে নিয়ে যাও, বাইনারি আছে 16তে নিয়ে যাও। 16তে নিয়ে গেলে কি হয়, 4 বিট করে, তাহলে এটা হবে 4, এটা হবে 8। এই যে 48 হেক্সাতে নিয়ে গেলাম। এবার আছে হচ্ছে 67, 67কে 16 বেসে নিয়ে যাও, এদিকে তাকাও। 16 ভাগ কত, 67, 16 বেসে নিয়ে যাও, কত হয়, 3 ষোলো কত, 4 ষোলো কত, 4 4 16, কয়বার যাবে, 4 বার যাবে। এই যে 4 ষোলো কত বলো তো, 64, 424, 4 4 16 64, অবশিষ্ট 3। আবার যদি ভাগ দাও কত হবে, 16 0 4 3, তার মানে দ্বিতীয় সংখ্যা থেকে আসবে 43। এরপর 502, এটাকেও হেক্সাডেসিমেলে নিয়ে যেতে বলছে। 502কে হেক্সাডেসিমেলে নিয়ে মনে আছে, মনে আছে 502কে হেক্সাডেসিমেলে কিভাবে নিতে হয়, দেখো, না থাকলে শিখে নাও, না থাকলে শিখে নেন, না থাকলে শিখে নেন। 502কে হেক্সাডেসিমেলে কিভাবে নেয়, যদি না জানেন শিখে নেন। 502 হচ্ছে অক্টালে দেওয়া, হেক্সাতে কিভাবে নেবেন, প্রথমে 3 বিট করে লিখবেন। 3 বিট কত, 101, 0 মানে 3টা 0, 2 মানে কত, 010। এই যে, এরপরে কয় বিট, 4 বিট। ঠিক আছে, আরেকটা লিখো 4 বিট। তাহলে কত আসলো এখানে উত্তর, 1। এখানে আসলো কত, 4। এখানে আসলো কত, 2। 142। সবার কি ক্লিয়ার কিনা বলো তো, সবার এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। তানভীর স্যার ইজ বেস্ট, থ্যাংক ইউ। সবার এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো, 3টা মান বের করা শিখছেন, 3টা মান বের করা পর্যন্ত ক্লিয়ার কার কার, এইটুকু লিখেন আগে, এইটুকু কমেন্ট করেন যে 3টা মান বের করা পর্যন্ত ক্লিয়ার কার কার, 3টা মান বের করা পর্যন্ত কার কার ক্লিয়ার বলেন, প্লিজ একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। দেখছেন শেষ পর্যন্ত অনেকেই চলে গেছে, যাদের প্রবলেম সলভ হয়ে গেছে, বাকিরা আছে। আচ্ছা, ক্লিয়ার লিখছো না, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার একবার ইজি, আর কোনো কাজ নেই, বাকি কাজ ক্যালকুলেটরও করে ফেলবা। এদিকে তাকাও, বলছে কি এ বি সি এর মধ্যে পার্থক্য, টাকার পার্থক্য বলছে না, তাইলে এ আর বি এর পার্থক্য বের করো। এর মানও তুমি বের করছো 48, বি এর মানও তুমি বের করছো 43, হেক্সাডেসিমেলে মান বের হইলো 5। ক্যালকুলেটর করবেন বিয়োগটা, তাহলে সুন্দর করে এভাবে লিখবেন, বড় করে করে, এ মাইনাস বি হেক্সা 48 থেকে 43 বিয়োগ। এবার সি মাইনাস বি, সি এর মানের থেকে, এই যে সি এর মান যেটা পাইছেন এটার থেকে বি এর মান বিয়োগ দেন, সি মাইনাস বি এফ এফ, পার্থক্য বের করবেন, ক্যালকুলেটর করবেন, হেক্সাডেসিমেল মেথডে গিয়ে 142 থেকে 43 বিয়োগ দিবেন, এফ এফ। এবার সি মাইনাস এ, ভালো করে খেয়াল করেন, সি মাইনাস এ, সি এর মান বড় আর এর মান হচ্ছে কত, 48 ছোট, এফ এ। তাহলে উত্তর কত হয়েছে, কয়টা পাইছি, পার্থক্য কয়টা পাইছি, ভালো করে খেয়াল করো। আবার যারা বুঝো নাই মনোযোগ দিয়ে তাকান, যারা বুঝেন নাই মনোযোগ দিয়ে তাকান, আবার আবার বুঝাই দিচ্ছি, এটা আরো বড় করে বুঝাই দিচ্ছি, আরো মনোযোগ দিয়ে তাকান। আমি এর মান বের করছি, প্রথম কাজ তোমাদেরকে বের করে দেখালাম, বি এর মান, সি এর মান বের করছি। আমাকে বলো এ আর বি এর মধ্যে বড় কে, এ আর বি এর মধ্যে বড় কে, 48, 48 থেকে 43 বিয়োগ দিয়ে 5 পাইলাম। চোখের চোখেই দেখো বি আর সি এর মধ্যে বড় কে, অবশ্যই 142 বড় হবে, তাহলে 142 থেকে 43, এটা কিন্তু হেক্সাডেসিমেলের বিয়োগ, এটা কিন্তু হেক্সাডেসিমেলের বিয়োগ, আবেগে ডেসিমেল করবেন না। আপনি যে আগে হেক্সাডেসিমেলে নিয়ে গেছেন মনে আছে, এটা ডেসিমেলে নিয়েও করা যায়, কিন্তু তুমি যে ডিরেক্ট হেক্সাডেসিমেলে নিয়ে গেছো, সুতরাং ক্যালকুলেটর করবে এফ এফ। এবার দেখো 142 থেকে 48, তাও এফ এ, এখান থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে 3টা সংখ্যা থেকে সবচেয়ে বড় কে, এফ এফ। এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এ কোনোদিন এফ এ কোনোদিন এফ এফ এর চেয়ে বড় হবে না, এফ ও 15, এফ ও 15, আর এফ হচ্ছে 15, এ হচ্ছে 10।
এটা তো সহজে বোঝা যায়। উত্তর বলছে কোথায় লিখতে, ঊর্ধ্বক্রমে লিখতে। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি অধপতন, বড় থেকে ছোট হওয়া। আগে উপরে ছিল, ডাউন হয়েছে, ডাউন হয়েছে, অধপতন। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হওয়া। উত্তর প্রথমে ছোটটা হবে, এরপর এর চেয়ে বড়, এরপর এর চেয়ে বড়। এটাই হচ্ছে মেন উত্তরের লাইন। এই লাইনটা কেউ না লিখলে নাম্বার পাবে না। ঠিক আছে, আশা করি সবার সংখ্যা পদ্ধতিতে এর বাইরে আর কোনো ব্যতিক্রম প্রশ্ন নেই। এর বাইরে একজন বলছে এফএফ এর মানটা বুঝি নাই, হেক্সাডেসিমেলে ক্যালকুলেটরে গিয়ে মানটা বের করেন। ক্যালকুলেটর ব্যবহার জানেন? আমাদের বইয়ের সাথে একটা স্টিকার দিই, এখানে দেখো। আমি ডিরেক্ট বলি ক্যালকুলেটর ব্যবহার কি। দেখো, আমি আজকেও আপলোড দিব, আমি আজকেই আপলোড দিব পেজের মধ্যে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে আজকে ক্যালকুলেটর ব্যবহার আপলোড দিব। এই আপলোড দেখে ক্যালকুলেটর ব্যবহার শিখে নেবেন। বেসের মধ্যে হেক্সাডেসিমেল বেসে গিয়ে 142 থেকে 43 বিয়োগ করেন, দেখবেন এফএফ আসবে। ঠিক আছে, একটু পরে আমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে, ওকে, বাইনারি বিয়োগ তো আজকেও ক্লাসে পড়াইছি, বাইনারি বিয়োগ তো আজকেও পড়াইছি ক্লাসে, ওই অফলাইনে মেবি। এটা আজকে ক্লাসে পড়াইছি, এখন আবার পড়াইতাম। বাইনারি বিয়োগের ভিডিও ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্ট আছে, দেখে নাও। ওকে, ঠিক আছে। আহ এরপরে কি, খ নাম্বার। খ নাম্বার তো না বোঝার কিছু নেই, 4 বিটের কোড কোনটা, বিসিডি কোড আর কি। বিসিডি কোডকে 4 বিটের কোড। শোনো, আমি তোমাদেরকে একটা কথাই বলি, সেটা হচ্ছে কি, একটা চ্যাপ্টার পড়া এক জিনিস, রেজাল্ট ভালো করার এক জিনিস। আমরা যখন একটা স্টুডেন্টকে ধীরে ধীরে ডেভেলপ করি, তখন এর জন্য প্রথম দরকার হচ্ছে প্রচুর প্র্যাকটিস। শুধু লেকচার দিয়ে গেলে কখনো স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে না। আইসিটি অ্যাসিস্ট্যান্টে যারা বিশেষ করে অফলাইনে পড়ে বা অনলাইনে পড়ে, তারা সবাই জানে যে আমরা একটা ম্যাথের এত, মানে ম্যাথ সলভ করতে করতে এটা এমন ভাবে আত্মস্থ করে ফেলে স্টুডেন্টরা দেখবে যে ইজিলি পারে। আমাদের স্টুডেন্টরা প্রোগ্রামিং কেন ভালো পারে, এইচটিএমএল কেন ভালো পারে? কারণ হচ্ছে আমি ওদেরকে একটা প্রোগ্রাম এটা কয়ভাবে আসে, এটা এভাবে আসতে পারে, এটা ওভাবে আসতে পারে, এটা এভাবে আসতে পারে, সব ঘুরাইতে 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 ওদেরকে আসলে সব শিখে দিই। এখানে যারা দেখো আইসিটি অ্যাসিস্ট্যান্টের বেসিক পড়ছে, তাদের কিন্তু এই প্রশ্ন একটাও বাঁচবে না। কারণ এদেরকে আমি সব টাইপ ম্যাথ করাই ফেলছি আর কি। সব টাইপ ম্যাথ করানোর পরে হচ্ছে সৃজনশীল। প্রত্যেকটা টাইপের ম্যাথ আমি ওদেরকে আগে খাওয়াইছি, এরপরে হচ্ছে সৃজনশীল। এই জন্য ওদের কাছে সৃজনশীল এগুলা বলার আগেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে অনেকে আছে যারা বেসিক ভালো মতো পড়ানি, হঠাৎ করে এসে যদি বলো যে আমাকে সৃজনশীল পড়াতে, ওর জন্য এই ক্লাসটা কষ্ট হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে ইনশাল্লাহ আমাদের পেজে ফলো দিয়ে রাখো, হয়তোবা তোমাকে আমি একটা ভালো রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ, সেটুকু শিওর। ক্যালকুলেটর প্র্যাকটিস ক্লাসটা দিব আমি একটু পরে, পেজ আপলোড দিয়ে দিব, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ আপলোড দিয়ে দিব, ওখান থেকে লিঙ্ক শেয়ার করে দিব। আচ্ছা, ইনশাল্লাহ নিশ্চিত 10টা মার্ক কনফার্ম আজকের ক্লাসটা যারা ভালো মতো বুঝছো, আর আইসিটি অ্যাসিস্ট্যান্টের বেসিক ক্লাসটা যারা করছো। আর এসএসসি 26-এর জন্য আমরা একটা সংখ্যা পদ্ধতির গ্রুপ খুলেছি, যেখানে ফ্রিতে তাদেরকে ক্লাসগুলো দেওয়া হবে এইচএসসি 26-এর স্টুডেন্টদের। এবং সেই ক্লাসগুলো করলেও তার সংখ্যা পদ্ধতিতে কোনো প্রকার প্রবলেম থাকবে না। তোমাদের ছোট ভাই বোন থাকলে আমাদের পেজে একটু মেসেজ করতে বলেও তাইলে হবে। আর ইনশাল্লাহ আজকে এটা আমার 4র্থ ক্লাস ছিল, 3টা ক্লাস নিছে অফলাইনে, আজকে এটা হচ্ছে 4র্থ ক্লাস। আগামীকালকে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট একটা মেগা টেস্ট হবে, মেগা টেস্ট। যারা অংশগ্রহণ করতে চাও আমাদেরকে ইনবক্স করতে পারো, ইনবক্স করে আসতে পারো। এমনিও অনেক স্টুডেন্ট হবে ইনশাল্লাহ, তোমরা নিজেকে যাচাই করতে পারবা তোমার কোয়ালিটি কেমন, তুমি কতটা পারো। কারণ এখানে যে প্রশ্ন হবে এগুলো অনেক স্পেশাল প্রশ্ন হবে, এখানে এমনি বই থেকে তুলে দিব না, অনেক স্পেশাল কোয়ালিটির প্রশ্ন হবে। আর বই যারা অর্ডার করতে চান, চট্টগ্রাম যারা আছেন তারা চকবাজার বুকলেন থেকে বই নেবেন। আবারও বলি, এইচএসসি 25 এবং 26 আইসিটি অ্যাসিস্ট্যান্টের যারা বই পড়ে তাদের রেজাল্ট ভালো বেশি হবে। কারণ কেন, বইটা গুছানো, অন্যান্য বইতে অনেক বেশি লেন্থি, অনেক বেশি লম্বা লম্বা টপিক, যেগুলা আসলে কুত্তেকে কি পড়বে ধরার ছোঁয়ার বাইরে। আর এখানে তোমাকে সুন্দর করে উত্তর সহ সৃজনশীল সহ দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ গুলা সাজেশন আকারে 30 স্টার মার্ক করে দেওয়া আছে। 590 টাকা খরচ হবে। হোম ডেলিভারিতে নিলে অনেকের কুরিয়ারে যাইতে টাকা বেশি লাগে, হোম ডেলিভারিতে নিলে 660 টাকা খরচ হবে। তাহলে কুরিয়ারে যাইতে বলে যে স্যার অনেকে সময় নষ্ট, টাকা নষ্ট,
660 টাকা হোম ডেলিভারি। আর যদি এমনি কুরিয়ারে গিয়ে নিতে পারেন, সুন্দরবন কুরিয়ার কাছে থাকে 590 টাকা। আল্লাহ হাফেজ। কালকে পরীক্ষা, সবাই ভালো মতো দেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি যদি সুস্থ থাকি, এরকম স্পেশাল স্পেশাল মজার মজার ক্লাস অলওয়েজ হতে থাকবে। আসসালামু আলাইকুম। কালকে সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল। আর যারা আমাদের অনলাইনে পড়তে চান, অফলাইনে পড়তে চান, দ্রুত গতিতে সময় নষ্ট করবেন না, চলে আসবেন। শুভকামনা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।